5ই আগস্ট যদি পারেন নির্বাচনে যায়। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে। স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? নির্বাচন যদি বিলম্বিত হয়, সেই সময়গুলো কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে, সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় 14 দিন 15 দিন পার হয়ে গেছে। সেই উদ্যোগ অবশ্য এখনও দেখা যায়নি। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তিসমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে। সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর, বুঝলাম, কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় কি এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না, ইউটোপিয়ান আইডিয়াস, এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন, আপনারাও ইনসান, মানুষ। আপনাদের যে সঠিক সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন 100% সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই। সেই জন্যই আলোচনা। কনস্টিটিউশন রিফর্মস কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম। সংবিধানের প্রস্তাবনায় 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কি না, থাকলে কোথায় রাখবেন, প্রিয়াম্বল নাকি শিডিউল, কোথায়? যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে, যখন কোনো কনস্টিটিউশন কার্যকর থাকে না, যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয়, বিনির্মাণ হয়, পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। আবার যখন সংবিধান স্থগিত থাকে, সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে, অর্ডার্স দিয়ে, প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা হয়। এগুলো সবগুলোর জায়গা থাকে ঐতিহ্যগতভাবে, কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে, শিডিউল। আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের 4র্থ তফসিলে, সেখানে জায়গা দেওয়া যায় কিনা, যে প্রিয়েম্বলে স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে, সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা, আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি
যৌক্তিক সময়, এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি, কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়েই আছি বিগত 40-45 বছর যাবত। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব, আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে, আসুক। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কী লাভ হবে? তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি, তাহলে আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে যাব? আমি ছাত্রনেতাদের আবেগকে সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই, কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বিবেচনায় নিতে হবে।